أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب العالمين তুমি সক্ষমশীল বান্দাদের উপরে হজকে ফরজ করেছো সেই হজ করবার জন্য তোমার বান্দারা ইরাদা করেছেন কার্যক্রম গ্রহণ করেছেন তুমি তৌফিক দান করেছো আমাদের সকলের মনে কত আশা কত প্রত্যাশা কত স্বপ্ন সারা জীবন স্বপ্ন দেখেছি স্বপ্নের জাল বুনেছি তোমার ঘরের সামনে যাব তোমার ঘর তাওয়াফ করব ওই মিনা মুজদালিফা আরাফাতের প্রান্তরে গিয়ে তোমাকে ডাকব যেভাবে তোমার নবী তোমাকে ডেকেছেন তোমার ঘর তাওয়াফ করেছেন সমস্ত নবীরা তোমার ঘর তাওয়াফ করেছেন সেই স্বপ্ন সেই আশা প্রত্যাশা বুকে নিয়ে যারা এখানে একত্রিত হয়েছেন তোমার সেই বান্দাদেরকে সাথে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি তুমি যাদেরকে তোমার অতি সম্মানিত মেহমান বলে আখ্যায়িত করেছো আর মেহমান যখন কিছু চাই তুমি তাদের সেই প্রত্যাশা ব্যর্থ করে দাও না তোমার ঘরের মেহমান তোমার ডাকে সাড়া দিয়ে যারা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে এসেছেন আল্লাহ তাদের সবাইকে সাথে নিয়ে হাত তুলেছি রব আমরা সবাই তো গুনাহগার জীবনে যত গুনাহ করেছি মেহেরবানি করে মাফ করে দাও শয়তানের ধোঁকায় পড়ে করেছি নফসের ধোঁকায় পড়ে করেছি অলসতায় পড়ে করেছি সম্পদের মোহে পড়ে হয়তো করেছি দুনিয়ার চাকচিক্য ঐশ্বর্যের মোহে পড়ে তোমাকে ভুলে গিয়ে সীমা লঙ্ঘন করে ফেলেছি আবার তোমার কাছে হাত তুলেছি রব মেহেরবানি করে আমল নামা থেকে আমাদের গুনাহগুলো মুছে দাও যেন পুপ্ত পবিত্র হয়ে নিষ্কলঙ্ক হয়ে তোমার দুয়ারে ছাড়া দিতে পারি হাজিরা দিতে পারি আল্লাহ গুনার কালিমা থেকে মুক্ত হয়ে যেন তোমার ঘরের পাশে গিয়ে দাঁড়াতে পারি হজের মানাসিকগুলো পালন করতে পারি তুমি যদি মাফ করে দাও তোমার কোনো ক্ষতি নাই কারো কাছে তোমার জবাবদিহি করতে হয় না যদি ইচ্ছে করো শাস্তিও দিতে পারো তবুও কারো কাছে জবাব দিতে হয় না রব এত আদর করে এত মায়া করে সৃষ্টি করেছ তোমার কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছ রব মেহেরবানি করে গুনাহগুলো মাফ করে দাও নাফরমান বানিয়ে তোমার কাছে নিও না আসামি বানিয়ে অন্ধকার কবরে ডাক দিও না জাহান্নামী বানিয়ে হাসরের ময়দানে হাজির করো না তুমি ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নাই বাঁচার কোনো পথ নাই তুমি তো আমাদের সেই রব কত আদর করে ডাক দিয়ে বলে যাচ্ছ কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম হে আমার গোলামেরা গুনাহ করে যারা সীমা ছাড়িয়ে গেছো নিরাশ হইও না হতাশ হইও না আমি সব গুনাহ মাফ করে দেব আমার কাছে ক্ষমা চাও রব্বুল আলামিন যারা হাত তুলেছি আমাদের মা বাবাদের গুনাহগুলো মাফ করে দাও
বিশেষ করে যাদের মা নাই বাবা নাই, অন্ধকার কবরে ঘুমিয়ে রয়েছেন, ওই মাটির ধুলা কীট পতঙ্গের ঘরকে তাদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের যাদের বাবা মা বেঁচে আছেন, হায়াতকে বরকতময় দীর্ঘায়িত করে দাও। আমাদের সন্তানগুলোকে মাফ করে দাও। আমাদের সন্তানগুলোকে আমাদের নয়নের পুতুলি মনের প্রশান্তি বাড়িয়ে দাও। অনেকের সন্তান পথহারা হয়ে যায়, আল্লাহ তুমি ছাড়া তাদেরকে হেদায়েত কে দিবে? আল্লাহ, কোনো বাবা মাই চান না তার সন্তান নষ্ট হয়ে যাক। যেই সন্তানের জন্য বাবা মা জীবনকে পানি করে দেন, সব কিছু বিলিয়ে দেন সন্তানকে মানুষ বানাবার জন্যে। যদি কেমন সন্তান, কারো সন্তান এমন থেকে তাকে কথা শোনে না, অবাধ্য হয়ে গেছে, আল্লাহ সেই দিন দেখলাম এক সন্তান মাকে প্রহার করছে। এমন সন্তান যেন জমিনে না থাকে। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের সন্তানগুলোকে তুমি দিনদার, মুত্তাকি, নামাজি এবং কোরআনের ধারক বাহক বাড়িয়ে দাও। আমাদের জীবন সঙ্গিনীদেরকে তুমি মাফ করে দাও। একসাথে চলতে গেলে কত ভুল বোঝাবুঝি হয়ে যায়, কত ঝগড়া হয়ে যায়, কত দূরত্ব তৈরি হয়ে যায়। রব, সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আমাদের দাম্পত্য পারিবারিক জীবনকে তুমি বরকত দিয়ে পরিপূর্ণ করে দাও। আল্লাহ, বিশেষ করে তোমার যেই বান্দা বান্দিরা আজকে এখানে হজ করবার জন্য একত্রিত হয়েছেন, আল্লাহ প্রশিক্ষণ নিতে এসেছেন, আল্লাহ তুমি তাদের আমাদের সকলের জন্য হজের সমস্ত মানাসিককে সহজ করে দিও। আল্লাহ, যেখানে পদে পদে অনেক কষ্ট হওয়ার সম্ভাবনা আছে, অনেক অনাকাঙ্ক্ষিত অবস্থা হয়ে থাকে, এত কোটি লক্ষ লক্ষ মানুষের সমারোহে রব্বুল আলামিন তুমি আমাদের জন্য হজকে সহজ করে দিও। আজকের পৃথিবীতে যুদ্ধাবস্থা চলছে, অনেক শঙ্কিত অবস্থার মধ্যে আমরা আছি। আল্লাহ, তুমি যুদ্ধাবস্থার অবস্থান ঘটিয়ে দাও। নিরাপদে আমাদের সবাইকে হজের কার্যক্রম করবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, তোমার নবী সুসংবাদ দিয়েছেন, হাল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের জাযা হলো শুধু জান্নাহ। আমাদের সকলের নসিবে হজ্জে মাবরুর লিখে দাও। হজ্জে বাইতুল্লাহকে তুমি কবুল করে নাও। আমাদের অত্যন্ত প্রিয় বড় ভাই তুল্য, আমাদের নয়নের পুত্তলি, কলিজার টুকরা বড় ভাই, দেশ বরেণ্য আলেম, বাংলাদেশের অহংকার ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার, যার সঙ্গে থাকাটাকেই আমি গর্বের মনে করি। আল্লাহ, তিনি প্রায় 30 বছর যাবৎ এই কাজ করে যাচ্ছেন। রব্বুল আলামিন তোমার ঘরের মেহমানদের সেবা করে যাচ্ছেন। তাদের সেবায় তাকে কখনোই এক বিন্দু পরিমাণ অলস হতে দেখিনি। সব ধরনের কঠিন সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন এক মুহূর্তের ভেতরে, কিন্তু একজন হাজির কষ্ট তিনি সহ্য করতে পারেন না। রব্বুল আলামিন বিনিময়ে তুমি তার গুনাহগুলো মাফ করে তাকে কবুল করে নাও। হজ্জে বাইতুল্লাহকে তুমি কবুল করো। হজ্জে বাইতুল্লাহর সমস্ত কর্মচারী এবং যারা দায়িত্ব গ্রহণ করছেন, দায়িত্ব পালন করছেন, তাদেরকে কবুল করো। অতীতে এই কাফেলায় যারা হজ করেছেন, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, আল্লাহ সকলের গুনাহ মাফ করে যারা চলে গেছেন তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দাও। আল্লাহ, আমাদের সবাই মধ্যে তুমি মহব্বত, উখুওয়াত তৈরি করে দাও। আল্লাহ, সমস্ত আপদ বিপদ মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ, হজে যখন যাব আমরা আমাদের বাড়ি ঘর, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সব তোমার জিম্মায় রেখে যাব। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের পরিবারগুলোকে হেফাজত করে রেখো, আমাদের সন্তান ছেলে মেয়েগুলোকে হেফাজত করে রেখো। রব্বুল আলামিন, হজের থেকে আসা আল্লাহ আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করে জান্নাতি মানুষ বানিয়ে নিয়ে এসো। আল্লাহ, আমাদের জীবনে ওই তালবিয়ার আদর্শ ধারণ করে জীবনকে পরিপূর্ণভাবে তোমার বিধান পালন করবার মতো যোগ্যতা সম্পন্ন করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের সাথে অনেক মা বোন হাত তুলেছেন, তাদের দোয়াগুলো কবুল করো। আমাদের মা বোনদের হজকে সহজ করে দিও। আল্লাহ, আমাদের মা বোনদের হজকে সহজ করে দিও। আল্লাহ, অনেক বিদেশ থেকে আমাদের অনেক হাজি আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমার আত্মীয় রয়েছেন ডাক্তার শামীম সহ আল্লাহ অনেকেই আসবেন। আল্লাহ, আল্লাহ অনেক কানাডা আমেরিকা থেকে আসবেন, তাদের যাতায়াত পথকে তুমি সহজ করে দিও। আল্লাহ, তাদেরকে সহজে এসে আমাদের সঙ্গে যুক্ত হয়ে একসাথে আমাদেরকে তোমার ঘরের হজ করে আমাদের সবাইকে তুমি মাকবুল মান্দার মধ্যে গণ্য করে দিও।
আল্লাহ আমাদের সকলের মুরব্বী, যিনি হজের প্রধান গাইড ডক্টর আকাম আব্দুল কাদের স্যার সহ ওলামায়ে কেরাম যারা আমাদের সঙ্গে যাবেন, যাদের সঙ্গে আমরা যাব, আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল করে নিও। আমাদের সবাইকে দায়িত্বগুলো পালন করার সহজ করে দিও আল্লাহ। বিশেষ করে মক্কা থেকে মিনা থেকে আরাফা, সেখান থেকে মুজদালেফা, সেখান থেকে আবার মিনা, আবার মিনা থেকে মক্কায়, এই যে বিভিন্ন দূরবর্তী জায়গাগুলো রয়েছে, যাতায়াতকে আল্লাহ তুমি সহজ করে দিও। সমস্ত যাতায়াতকে সহজ করে দিও আল্লাহ। আল্লাহ সব কিছু সহজ করে দিও আল্লাহ। অনেক বৃদ্ধ বয়স্ক মানুষ রয়েছে আল্লাহ, তাদেরকে তুমি সুস্থতা দিয়ে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ সমস্ত হাজীদেরকে কবুল করে দিও। বাংলাদেশ সহ সব হাজীদের হজ্জে মাবরুর নসিব করে দিও। দুনিয়ার সমস্ত মুসলিমিন মুসলিমাতকে মাফ করে দিও আল্লাহ। আমাদেরকে হালাল উপার্জন দিয়ে, হালাল টাকা দিয়ে, হালালভাবে হজ করার তৌফিক নসিব করে দিও আল্লাহ। জীবনকে হালাল দিয়ে গড়বার তৌফিক দিও আল্লাহ। আমাদেরকে মৃত্যু পর্যন্ত তোমার নাফরমানি থেকে হেফাজতে রেখো আল্লাহ। খালিস মুমিন না বানিয়ে তোমার কাছে নিও না। ওয়াজআল আখিরা কালামিনা عند سكرات الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.